ঘুম থেকে উঠে দেখি কি মা রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। তো সোয়াবিন ভিজিয়েছে অনেকগুলো, আর এগুলো আগের দিন রাত্রে ভেজানো ছোলার ডাল। তো এটা রান্না করবে আজকে, একটা নতুন রান্না করবে বলছে। দেখা যাক কি রান্না বান্না করে, তোমরাও দেখতে থাকো আমিও দেখতে থাকি। আসলে ফোন দেখে শিখেছে সোয়াবিন দিয়ে ছোলার ডাল। তো তার জন্য কৌশিকদের বাড়ির থেকে প্রেশার কুকারটা নিয়ে এসেছে। আমাদের প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে বলছিলাম না, সেই জন্য তো কৌশিকদের বাড়ির থেকে প্রেশার কুকারটা নিয়ে আসা হয়েছে। এই দেখো বন্ধুরা, কাল বৈশাখী উঠেছে। এরা যায় রাজ, হ্যাঁ কি দারুণ ওয়েদার। জুতো দে, জুতো দে। কেমন লাগছে? শান্তি। কি দারুণ লাগছে। আমি সবে স্নানটা করে এসেছি, শাড়িটা জাস্ট পরেছি যে রিলস বানাবো তার জন্য। দেখি কি একদম অন্ধকার হয়ে গেছে, আর অন্ধকার হয়ে গিয়ে আর ঝড় শুরু হয়ে গেছে। দেখো একদম দুনিয়া ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ দিলে একটুখানি দিলে একদম পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। আমি ভাবলাম বৃষ্টি আসুক, বৃষ্টির মধ্যে রিলস বানাবো, তার জন্য এই যে এই শাড়িটা পরেছে, যে কালো শাড়িটা পরেছি। হ্যাঁ আমার ভালো লাগার কথা বলিনি। আমি মদ খুঁজি পাটটা খাওয়ার জন্য। আমিও মদ খাওয়া, মেয়েও মরছে। কোনোদিন কোথাও পাচ্ছি দেখে খবর রাখার কখন দেবা। আমি ঘরে এসে, জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আমি স্নান টান করে ঘরে এসে ভেবেছি এই শাড়িটা পরবো, এই শাড়িটা পরে আজকে রিলস বানাবো, কালো শাড়ি। তো শাড়িটা ঠিক করে পরতেও পারলাম না, কারণ হচ্ছে কারেন্ট চলে গেছে ঘরে। তারপরে দেখি বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই বাইরে দৌড়ে চলে এসেছি। বাবা কি দারুণ লাগছে বন্ধুরা। উনুন কি করছো? ভিজবে না তো? রাজের কোথায় পাঠিয়েছিলে? ওই যে বউটা বললো। হ্যাঁ
হয়েছিস? বাহ, ঘরে তোল। বৃষ্টি আসবে জোরে। বাবা হেভি পাতা তো, দারুণ ওয়েদার বন্ধুরা আজকে। আজকের ওয়েদার একদম অসম। তো ফ্যান খেয়ে যাচ্ছে না রাজ। এটা বড় কথা না আনতে। Mama darling. Oh my God. My darling. Hi, hi, hi. পাতা আজকে খাবই আর ঝোল করবা? না, ভাজা ভাজা করবো। ঝোল কালকে করবেন চিংড়ি মাছ নিয়ে, ওই জন্যই আলাদা করে ওই বিট্টু রাজের বলছিল শাড়ি ডাক পাতা ঝোল খাইয়ে দেওয়া। ঝোল হয়, পাট পাতা সিদ্ধ হয়, ভাজা হয়। পাট পাতা সিদ্ধ হয় কৌশিক, এই পাট পাতা লবণ আর পানি দিয়ে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে শুকনো শুকনো করে নামাতে হবে। নামিয়ে তাতে কাঁচা লঙ্কা, কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ দিয়ে মাইকে দারুণ লাগে। ওর একটা গন্ধই আলাদা, হেভি লাগে। আবার ঝোলটাও ভালো লাগে, আবার ভাজাটাও ভালো লাগে। লোকে যেন পাতা খাচ্ছে না। মা ভাজা করে তাই জানি, ঝোল ঝোল খাই, চিংড়ি মাছ দিয়ে ঝোল করে। ঝোল আর নেই তাই মানে যে আমাদের খোটর কাজ দিয়েছি, খোটর হয়। দিদি এটা কি হয় জানিস, পাটকাঠি হয়। এখন ভাত বাড়বো। বৃষ্টি তো সেইভাবে হলোই না, মাঝখানে একটু একটু বৃষ্টি এসেছিলো, কারেন্ট ছিল না, তো আমার আর রিলস বানানো হয়নি। তো সেই থেকে শুয়েছিলাম, ফোন দেখছিলাম। আর আমার আইব্রোটা খুব বাজে হয়ে গেছে, সেই জন্য রিলস খুব ভালো হচ্ছেও না, কেমন একটা বিচ্ছিরি লাগছে। তো যাই হোক, সেই এখনও শাড়ি পরেই রয়েছি, শাড়ি খুলিনি এখনও। তো দেখি, এখন ভাত খাবো, খিদে পেয়েছে। তো চলো আজকে কি কি রান্না বান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন বাজে ঠিক 2:30, 2:30 বাজে পুরোপুরি। তো এখন রোদ্দুর উঠেছে, যেইভাবে কালবৈশাখী উঠেছিল সেইভাবে বৃষ্টি হয়নি, হালকা একটু ঝোড়ো হাওয়া উঠেছিল। চলো কি রান্না হয়েছে দেখো। তো এই যে গরম ভাত দুপুরে, গরম গরম, তার সাথে হচ্ছে পাট পাতা ভাজা, পাট শাক ভাজা আর কি। আর তার সাথে আজকে আমার মা একটা নতুন রান্না করেছে, সেটা হচ্ছে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি। রান্নাটা জাস্ট অসাম হয়েছে, দারুণ। আর তার সাথে এটা হচ্ছে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। এই দেখো সেজেছে হেমা মালিনী, কেমন লাগছে? ভালো লাগছে, ধরো। তো আমি এখন ভাত বাড়বো। আর বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা বলি, হয়তো তোমরা অনেকে এত সময় কমেন্ট করে ফেলেছো। কোন বিষয়টা নিয়ে বলছি বলো তো? এই যে আমি যে শাড়িটা পরেছি, এই শাড়িটার বিষয়ে হয়তো প্রচুর কমেন্ট করে ফেলেছো এতক্ষণে, যে তুমি মন্দিরার শাড়ি পরেছো, কেন পরেছো, লজ্জা নেই, হ্যাঁ সেই তা। আগের দিন একটা রিলস ছেড়েছিলাম, তো তাতে একজন কমেন্ট করেছে যে তুমি মন্দিরার শাড়িটা পরেছো, তোমার লজ্জা লাগে না? ছি। তো আমি বুঝি না, আমি কি তোমাদের শত্রু? একটা কথা বলো তো, আমি কি তোমাদের সাথে কোনো খারাপ কিছু করেছি, নাকি তোমাদের সাথে কোনো খারাপ ভাষায় কথা বলেছি, তোমাদের আঘাত দিয়ে কথা বলেছি, তার জন্য তোমরা এরকম করো আমার সাথে? তো বলি, এই শাড়িটা হচ্ছে আমার, আর এরকম সেম শাড়ি আমার দিদিভাইয়েরও আছে, মানে তোমাদের মন্দিরাদির। আমরা দুজন একসাথে ম্যাচিং করে কিনেছিলাম, ভবিষ্যতে রিলস বানাবো বলে। ওরও কিনেছিল, আমিও কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো আমিই পছন্দ করেছিলাম আগে, তো ওকে পাঠিয়েছিলাম স্ক্রিনশটটা। তো ও বললো ঠিক আছে তাহলে তুইও একটা কেন, আমিও একটা কিনছি। তাই ফার্স্টে আমি কিনেছিলাম, তারপরে ও কিনেছিল। তো আমার এরকম আর একটা পিঙ্ক কালারেরও আছে, তবে ওর পিঙ্ক কালার নেই, ওর শুধু ব্ল্যাকটাই আছে। তো যাই হোক, আর যদিও বা ওর শাড়ি পরেও থাকে তাহলে তো কোনো খারাপ কিছু নেই না, তবু এরকমভাবে বাজে ভাষায় কিছু মানুষ কমেন্ট করো কেন? আগের দিন একটা মানুষ কমেন্ট করেছে যে তুই মর, তুই কোনোদিন ভালো হবি না, তোর কোনোদিন বাচ্চা হবে না। তো আমি সেই কমেন্টটা পড়ে এত কান্নাকাটি করেছি। তো জানি না তারা কেন এরকম বলে, মানুষের মনে আঘাত দিয়ে, তো এতে ভালো হয় না সত্যিকারে। গুড ইভিনিং বন্ধুরা, কি করছো তোমরা সবাই? এখন বাজে হচ্ছে রাত কটা বলো তো? 7:45 বাজতে যাচ্ছে। তো আমি একটু যাচ্ছি বাজারে, কারণ আমার তুনুসোনার মাছ কিনতে যাচ্ছে। আমার তুনুসোনার মাছ শেষ হয়ে গেছে, তো ও তো খাবে, ও তো মাছ ছাড়া ভাতই খেতে পারে না, তেলাপিয়া মাছ। তো দেখি এখন বাজারে তেলাপিয়া মাছ পাওয়া যায় কিনা, কারণ অনেকটা রাত হয়ে গেছে, 8টা বাজতে যাচ্ছে বললাম না।
তো বেরোতে একটু দেরি হয়ে গেল, আসলে সন্ধ্যাবেলা চা খেতে খেতে সবার সাথে গল্প গুজব করছিলাম, সেই জন্য দেরি হয়ে গেছে। তো আমি আর বিট্টু যাবো, তো এমনি বাজারে যাবো যেহেতু, ওই জন্য শর্টকাট এই ড্রেসটা পরে নিলাম। তো এই ড্রেসগুলো পরতে আমার খুব ভালো লাগে, কারণ এই ওয়ান পিস টাইপের ড্রেসগুলো, কারণ ঝটপট পরে কোথাও বেরোনো যায়, তো আমি এগুলোই পরতে ভালোবাসি। তো যাই হোক, চলো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, এই যা ম্যাচিং হয়ে গেছে ব্যাগটা আমার ড্রেসের সাথে। চলো আমি আর বিট্টু যাবো, স্কুটিতে যাবো অবশ্যই, বেরিয়ে পড়ি। এই চ মাছ আর কি, মাছ আর দুটো সবজি নিস কিনে, বাড়ি একটু সবজি নেই, আবার সবজি পাশে তো দুটো একটা সবজি নিস কিনে, একটু ফুলকপি করছে, একটু বেগুন নিস কিনে। ফার্স্টেই নিয়ে নিচ্ছি বাজারে এসে আমার তুনু সোনার মাছ, কারণ মাছ যদি পরে বিক্রি হয়ে যায়, তাই সবজি কেনার আগে চলে আসলাম আমার তুনু সোনার মাছ কিনতে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর চিংড়ি মাছ রয়েছে, তো আমি আর দাম টাম জিজ্ঞাসা করিনি, আসলে অনেকদিন পর বাজারে এসেছি তো বেশ কেমন একটা মতো লাগছে, বেশ ভালোই লাগছে। তো যাই হোক, তুনতলির মাছটা নিয়ে ঝটপট চলে আসলাম সবজি বাজারের দিকে। এখান থেকে টুকটাক কিছু সবজি নেবো, বেশি না, ওই 2-3 রকম সবজি। আর অনেক দিন পরে বাইরে এসে সত্যিই মনটা ভালো লাগছে, বাইরে তো তেমন একটা বেরোনোই হয় না, বাড়িতেই সবসময় থাকা হয়, তার জন্যই আর কি এই অবস্থা। এই তো সবজি নেওয়া হয়ে গেলেই বাড়ি চলে যাব। আর তোমাদেরকে ওই কথাটা বললাম যে এরকম বাজে বাজে কিছু মানুষ কথা বলে, তো কেন বলে আমি জানি না। আমার ধরো কোনো ইউটিউবে আমি ধরো কোনো ভিডিও দেখছি, কারোর ভিডিও ধরো আমার ভালো লাগলো না, তখন আমি কি করি, ইগনোর করে চলে আসি, কিন্তু তাকে কখনো বাজে ভাষায় কিছু লিখতে পারি না, কারণ আমি ভাবি সে তো আমার কোনো ক্ষতি করিনি, সে তার যা ইচ্ছা সে তাই করছে, তার যেটা ভালো লাগছে সে তাই করছে, হয়তো আমার তো কোনো ক্ষতি হচ্ছে না বা আমার তো কিছু হচ্ছে না, তাহলে আমি কেন এরকম বাজে ভাষায় কথা বলে নিজে পাপের ভাগিদার হব, তার মনে কষ্ট দিয়ে আমার কি তাতে ভালো হবে? এরকমটা কখনো করা উচিত নয়। তো কিছু কিছু মানুষ এরকম প্রচুর বাজে বাজে কথা বলে, তো তাতে না সত্যি অনেক কান্না পায় জানো। আর আমি না খুব সফট মানুষ, একটু আঘাত দিলেই আমি খুব কান্না করি, আমি খুব কষ্ট পাই, আঘাত পাই, তো এগুলো সহ্য করতে পারি না, তাও আমি খুব চাপা স্বভাবের মুখ। তো যাই হোক, যারা এরকম বলে তারা ভালো থাকুক, এটাই কামনা করি। এখন আমরা রাত্রিবেলা রান্না, কী সব বলছি, রাত্রিবেলা রান্না বান্না করবো নাকি, রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো। মা রুটি করেছে আমার জন্য, রুটি খাবো। আর সেই দুপুরবেলা ছোলার ডালের তরকারিটা এত ভালো হয়েছিল। আজকে আসলে ঠিকমতো ব্লগটা করতে পারলাম না, কেন বলতো, সকাল থেকে ঘুম থেকে ওঠার পরের থেকে সে কেমন মেঘ গুড়গুড় করলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে তো কারেন্ট কিছু ছিল না, গরম লাগছিল, বিরক্তি লাগছিল, কিছু ভালো লাগছিল না, একটু সেজে গুজেছিলাম যে রিলস বানাবো, তো তারপরে বৃষ্টি আসলো বলে রিলসও বানানো হলো না। স্নান টান করে যেহেতু সেজে গুজেছিলাম শাড়ি করে, তো ভাবছিলাম কি বৃষ্টিতে ভিজতে রিলস বানাবো, তারপরে স্নান টান করা হয়ে গেছে, তারপর আর ভালো লাগছিল না বৃষ্টিতে ভিজতে। এবার ভিজলে আবার যদি জ্বর আসে, এমনি তো আমার ঠান্ডা লাগা ধার, সেই জন্য আর কি ভিজলাম না। বলছি কি, আমার রুটি কই দিচ্ছি। তোর ওই ভাত কিছুর জন্য আমি এখন মাছ খাবো না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা বাজে বাজে কমেন্ট করতে চাইছো তারা বাজে কমেন্ট করে ফেলো, আর যারা ভালো কমেন্ট করতে চাইছো তারা ভালো কমেন্ট করে ফেলো, তাতে আমি খুব খুশি হব। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।